আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ অত্যন্ত অবহেলিত একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে তেমন প্রশ্ন আসে না, দেখা যায় এমসিকিউ কিছু আসে, আর সিকিউ আসলে তো দেখা যায় খুব ভালোভাবে কঠিন করে আসে। তো কিছু ইনফরমেশন দিয়ে দিব, যে ইনফরমেশনগুলো তুমি জেনে রাখবা, রাখলে মোটামুটি সিকিউর মধ্যে থেকে এই ধরনের প্রশ্ন যেগুলো আসে সেগুলো আনসার করে দিতে পারবো। তো প্রথম হচ্ছে লঘিষ্ঠ গণন, তো শুনছো? লঘিষ্ঠ গণন সূত্রটা কিরকম দেখো। পিসকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা স্কেলের গড় সংখ্যা বা ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি লঘিষ্ঠ গণন পেয়ে যাবে। তো লঘিষ্ঠ গণন জিনিসটা হচ্ছে কোন একটা যন্ত্র সর্বনিম্ন যতটুকু পর্যন্ত পরিমাপ করতে পারবে। এখন ত্রুটি ত্রুটির শতকরা হার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু 100%। এখানে এক্স জিনিসটা হচ্ছে প্রকৃত মান, অর্থাৎ যেটা পরিমাপ করতেছ সেটার প্রকৃত মান, আর ওয়াই হচ্ছে পরিমাপকৃত মান। তুমি পরিমাপ করে যেটা পেলা, যে মানটা পেলা সেটা হচ্ছে ওয়াই। এখন তাহলে প্রকৃত মান থেকে পরিমাপকৃত মানটা মাইনাস করলে তুমি একটা মান পাবে, যেটাকে হচ্ছে প্রকৃত মান দ্বারা ভাগ করলে 100 দ্বারা গুণ করলে তুমি হচ্ছে ত্রুটি শতকরা হার পেয়ে যাবে। এরপর আরেকটা লাগে, সেটা হচ্ছে গোলীয়, এটা প্র্যাকটিক্যালে বেশি লাগে, গোলীয় তলে বক্রতার ব্যাসার্ধ। গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু ডি স্কোয়ার ডিভাইড বাই 6h ইন্টু h বাই 2। এটা হচ্ছে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এটা থেকে তেমন সিকিউ আসে না, কিন্তু প্র্যাকটিক্যালে লাগে এটা। এখানে ডি হচ্ছে যে অ্যাসপ্যারোমিটার, অ্যাসপ্যারোমিটারের যে কোনো দুইটি পায়ের মধ্যবর্তী দূরত্ব। স্প্যারোমিটারের যে কোনো দুইটি পায়ের মধ্যবর্তী দূরত্ব, আর এইচ হচ্ছে বক্রতলের পৃষ্ঠে স্পর্শ করার জন্য স্প্যারোমিটারের স্ক্রুকে যতটুকু ঘোরাতে হয় বা উপরে এবং নিচে নামাতে হবে। এইচটা হচ্ছে বক্রতলের পৃষ্ঠ স্পর্শ করার জন্য স্প্যারোমিটারে স্ক্রুকে যতটুকু ঘোরাতে হয়, যতটুকু ঘুরিয়ে উপরে বা নিচে নামাতে হবে, যতটুকু ঘুরিয়ে তুমি উপরে এবং নিচে নামাবে সেই উচ্চতাটা উপরে এবং নিচে নামাতে হয়। আসলে এখানে উপরে বা নিচে যে কোনো একটাই তো হবে, উপরে বা নিচে যেটা নামাতে হয় সেটা উচ্চতা হিসাব করবা। এরপর এখন এইচটা কেমনে বের করবা। এই এইচ নির্ণয়ের সূত্রটা কি? এম ইন্টু পিচ প্লাস এন ইন্টু এলসি। এখন পিচ তো আমরা জানি, অর্থাৎ বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে।
এখন এম হচ্ছে, এখানে এম জিনিসটা কি, এখানে এম জিনিসটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন সংখ্যা। এবং পিচ তো আমরা জানি। আর এমটা হচ্ছে বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা। এরপরে এলসি তো লঘিষ্ঠ গণ। এরপর যে গোলীয় বক্রতলের উচ্চতা বা নিম্নতা, তো এটা ধরো একটা সমতল কাজ। তো আমি যে অ্যাসপেরোমিটারটা যেটা ইউজ করব সেটা 3টা পা আছে। তো আমি অর্থাৎ পরিমাপ করার আগে ওই 3টা পাকে ওই সমতল কাঁচের উপর বসিয়ে প্রথমে একদম লেভেল করব। তো তখন আমি যেটা পাবো, সমতল খাঁজে যখন ছিল তখন আমি হচ্ছে একটা রৈখিক স্কেল বরাবর একটা মাপ পাবো, যেটা হচ্ছে টি নট, অর্থাৎ আদি পরিমাপ। এরপর যখন হচ্ছে এটা তো গোলীয় তল, এটার উপর যখন আমি বসাবো তখন দেখা যাবে কি এটা একটু উপরে উঠে যাবে, মাঝখানে যে পাটা ছিল সেটা একটু উপরে উঠে যাবে। এর ফলে এখানে যে এই এতটুকু একটা সরণ হয়েছে, তো সেটা পরবর্তীতে হচ্ছে রৈখিক স্কেল বরাবর, এখানে একটা স্কেল লাগানো থাকে, তো রৈখিক স্কেল বরাবর এরপরে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে টি, এরপরে যতটুকু গেল সেটা হচ্ছে টি। এখন পার্থক্যটা বের করলে আমরা হচ্ছে গোলীয় বক্রতলের উচ্চতা বা কতটুকু উচ্চতা হয়েছে, কতটুকু নিম্নতা বা নিচে নামছে সেটা আমরা পেয়ে যাব। তো সেটা আমাদের যে কি করতে হবে, টি মাইনাস টি নট, অর্থাৎ শেষে যে মাপটা পেলাম এরপর আগে যেটা ছিল, তো একটা থেকে একটা মাইনাস করলে আমরা পেয়ে যাব। আগে এটা ম্যাক্সিমাম সময় 0 হয়, তো ধরো একটু এখানে সমস্যা বা যান্ত্রিক ত্রুটির কারণে এটা একটু 19-20 হতে পারে। তো টি মাইনাস টি নট, তাহলে আমি যদি লিখি এখানে টি জিনিসটা কি, টি জিনিসটা হচ্ছে পরীক্ষণীয় বক্রতলের পাঠ, কোণীয় বক্রতলের পাঠ। এরপর টি নটটা তো হচ্ছে আদি পাঠ ছিল, অর্থাৎ সমতল কাঁচে সমতল কাঁচ পাতে পাঠ। এরপর ত্রুটির ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেমন ধরো কোনো একটা কিছু আমি পরিমাপ করলাম যেটা তো পরিমাপ্য মান, আর প্রকৃত মান থেকে একটু 19-20 হয়, তার মানে কিছু একটা যান্ত্রিক ত্রুটির কারণে একটু কি হয়, ভিন্ন হয়। তাহলে প্রকৃত মান যেটা আমি পাবো, তো সেটা আমার প্রাপ্ত মান অর্থাৎ যেটা পরিমাপ করে পাবো সেটার সাথে আমাকে কি করতে হবে, প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, এই যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে প্লাস মাইনাস করে দিতে হবে, তাহলে মোটামুটি প্রকৃত মানের কাছাকাছি আমরা চলে যেতে পারবো। এরপর যখন গড় মান বের করতে হবে আমাকে, দেখো গড় মান x বার ইকুয়াল টু, গড় মান কিভাবে বের করেছে, আমি যতগুলো মান পেলাম x1 x2 x3 প্লাস x4 ডট 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 প্লাস xn n সংখ্যক দ্বারা মান নিলাম, তো আমি সেটাকে হচ্ছে টোটাল সংখ্যা দ্বারা আমি ভাগ করব, যতগুলো মান নিলাম ওই সংখ্যা দ্বারা আমি হচ্ছে ভাগ করব, অর্থাৎ পরিমাপ করে আমি যে মানটা পাবো সেটা গড় মানটা যদি আমি বের করে একটা কাছাকাছি যেতে পারবো। তাহলে n হচ্ছে
পরিমাপের সংখ্যা। এরপর একটা বিচ্যুতি বলে একটা শব্দ আছে, অর্থাৎ বিচ্যুতি ডি ইকুয়াল টু, যাই হবে এখানে বলি, বিচ্যুতি হচ্ছে ডি এন ইকুয়াল টু এক্স এন মাইনাস এক্স বার, অর্থাৎ এই এক্স এন হচ্ছে প্রকৃত মান। তো এই এক্স বারটা হচ্ছে গড় মান। তো আমরা পরিমাপ করে বারবার পরিমাপ করে ধর একবার পেলাম x1, এরপর পেলাম x2, এরপর পেলাম x3। তো সবগুলো মানকে আমি যদি একটা গড় মান বের করি তাহলে সেটা প্রকৃত মানের প্রায় কাছাকাছি হয়ে যাবে। এখন প্রকৃত মান থেকে আমি গড় মানটা যদি মাইনাস করি তাহলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে প্রকৃত মান থেকে ঠিক কতটুকু বিচ্যুতি সেটা আমরা বের করতে পারবো। এরপর আমাকে যদি বলে প্রমাণ বিচ্যুতি বের করো, প্রমাণ বিচ্যুতি d equal to root over d1 square plus d2 square plus d3 square, এইভাবে আমি অনেকগুলো ধরো প্লাস dn square ডিভাইড বাই n। তো এটাই হচ্ছে প্রমাণ বিচ্যুতির সূত্র। এখন এই d কি? d হচ্ছে আমি যে বিচ্যুতিগুলো পাচ্ছি, তো ধরো প্রথমবারে যে বিচ্যুতি পেলাম, দ্বিতীয়বারে যে বিচ্যুতি পেলাম, এইভাবে আমি সবগুলো বিচ্যুতি বের করে ডিভাইড বাই এগুলির বর্গকে আমি হচ্ছে যে পরিমাপের সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি একটা প্রমাণ বিচ্যুতি পাবো। এরপর এখন আমি যে পরিমাপ করলাম, যে এটা আমি পরিমাপ করে পেলাম সেটা কতটুকু শুদ্ধ, পরিমাপ রাশি শুদ্ধতার মানটা নির্ভর করবে পরিমাপ রাশি শুদ্ধতার মান হচ্ছে এক্স বার প্লাস মাইনাস টি, অর্থাৎ গড় মানের সাথে আমি প্রমাণ বিচ্যুতিটাকে যদি হচ্ছে প্লাস মাইনাস করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওই পরিমাপ রাশির শুদ্ধতার মানটা বের হবে। তো কেন হচ্ছে এটা দেখো, আমরা এখানে বের করছিলাম যে বিচ্যুতি ডিএন, সেটা হচ্ছে কি যেটা প্রকৃত মান থেকে আমি গড় মানটা মাইনাস করছি, তাহলে কতটুকু বিচ্যুতি সেটা বের হলো। তো এখন প্রমাণ বিচ্যুতি মানে ওই বিচ্যুতি আমি মানটা বারবার বের করার পর সবগুলো থেকে একটা প্রমাণ বিচ্যুতি বের করছি যেটা অনেকটা প্রকৃত মানের, অর্থাৎ যেটা বিচ্যুতি আমি যেটা বের করছি এটাও কিন্তু সঠিক যে সেটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু বারবার বের করে প্রমাণ বিচ্যুতি যখন করে ফেলছি এটা অনেকটা সঠিকের কাছাকাছি। তো এই সঠিকের কাছাকাছি মানটা আমি যদি ডি হয় তাহলে দেখো এটা হচ্ছে গড় মান, এই গড় মানের সাথে যদি আমি বিচ্যুতিটা যোগ করে দিই বা মাইনাস করে দিই তাহলে সেটা কিন্তু প্রকৃত মানের কাছাকাছি হয়ে যাবে। যেমন দেখো এই এক্স কে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে এক্স এন কিন্তু প্রকৃত মান, তো প্রকৃত মান এটা ডিএন যেটা বিচ্যুতির সাথে আমি যখন হচ্ছে যোগ করে দিচ্ছি বা বিয়োগ করতেছি তখন কিন্তু হচ্ছে শুদ্ধতার মান অর্থাৎ প্রায় প্রকৃত মানের কাছাকাছি একটা চলে আসবে, আমি এক্স এন পেয়ে যাবো। ডিএনটাকে আমি প্রমাণ বিচ্যুতি বের করলাম অনেকগুলো মান থেকে, এরপর আমি হচ্ছে ওই শুদ্ধতার মানটাও বের করে ফেললাম। এরপর এখন সম্ভাব্য ভুল, তো কি পরিমাণ ভুল হলো সেটা কেমনে বের করবো। সম্ভাব্য ভুল p equal to 2d 3 root n, 3 root n, তাহলে হচ্ছে এখানে এই d হচ্ছে প্রমাণ বিচ্যুতি বা ত্রুটি, কতটুকু ত্রুটি হলো সেটা বা প্রমাণ বিচ্যুতি, তো সেটা 2d ডিভাইড বাই 3 root n, n তো আমরা জানি n হচ্ছে পরিমাপের সংখ্যা। তো মোটামুটি এই ছিল এই চ্যাপ্টারে কিছু হচ্ছে অজানা কিছু তথ্য, যে তথ্যগুলো হচ্ছে মোটামুটি জানা লাগে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিছু লাগবে
এরপর হঠাৎ করে যদি সিকিউ চলে আসে তাহলে এই বেসিকগুলো জানা লাগবে, যেগুলি দ্বারা খুব সহজে তুমি এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে তাহলে ম্যাক্সিমাম সিকিউ তুমি আনসার করতে পারবে। তা আর সিকিউ আসতে হলে তো এই টপিকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, ত্রুটি থেকেই তো আসবে। এরপর তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।